ব্রাজিল ইতিহাস নিয়ে পড়ে থাকে আর আর্জেন্টিনা ইতিহাস গড়ে। হ্যাঁ পচাইতে হবে না একটু? আগুন জ্বলতেছে আগুন। কি না আমাদের কাছে অবিশ্বাস্য না, আমরা জানি মেসি মেসি এটা করবে, আমরা জানি আমাদের কাছে এটা হলো ব্রাজিলদের কাছে অবিশ্বাস্য হতে পারে, বাট আমাদের কাছে না। ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে তারা শেষ উদযাপনটা আসলে করেছিল সেই সৌদি আরবের বিপক্ষে। স্টেটের কথা, পুরনো গল্প, 5 ওয়ার্ল্ড কাপ, এইগুলো শোনার পর নতুন করে আসলে অবাক আপ্লুত হওয়ার কিছু নাই। বিকজ অফ ভাই একটু আগে উনি বলতেছিল হোয়ার ইজ মেসি, হোয়ার ইজ মেসি। আমাদের লাস্ট ম্যাচে মেসি 3টা গোল দিচ্ছে, এই ম্যাচে মেসি 2টা, মোট 5টা গোল দিছে। ওরা তারপর বলতেছে হোয়ার ইজ মেসি। ভাই আর মেসি কি প্রমাণ চাও তোমরা? ভাই আজকে আমি ওয়ান কাইন্ড অফ কবরবাসীর উদ্দেশ্যে যেমন দোয়া হয় আমি তেমন দোয়া করছি আর্জেন্টিনাদের জন্য, যেন ওদের যে মাসুম চেহারা দেখছি ভাই আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি আমরা হচ্ছে র‍্যাঙ্কিং এ ফার্স্ট, ওদেরকে তুমি জিতিয়ে দাও সৃষ্টিকর্তা, তথ্য পেয়ে যাবেন। কিন্তু অ্যাকচুয়ালি ব্রাজিল ইতিহাস নিয়ে পড়ে থাকে আর আর্জেন্টিনা ইতিহাস গড়ে। হ্যাঁ আমি সেটা আমরা অ্যাকচুয়ালি ইতিহাসের বই লিখে ফেলছি, এত ইতিহাস বানাই ফেলছি ভাই যে এবার নে ভাই তোদেরকে চান্স দিলাম। আমাদের লিওনেল মেসি এখন ইতিহাস গড়তেছে যে এই বছর এই ওয়ার্ল্ড কাপে 5টা গোল দিয়ে ফেলছে আমাদের মেসি। জি না আমাদের কাছে অবিশ্বাস্য না, আমরা জানি মেসি মেসি এটা করবে, আমরা জানি আমাদের কাছে এটা হলো ব্রাজিলদের কাছে অবিশ্বাস্য হতে পারে, বাট আমাদের কাছে না। এটা তো প্যান্টের মধ্যেই পড়ে না যে বললো, এটা নর্মাল। দুই একটা যারা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার তাদের দুই একবার এরকম ভুল হয়েই যায়, নর্মাল। আপনি কি মনে হয় মেসির ধারে কাছে অন্তত নেইমারের মতো না পর্যন্ত কেউ নাই, আর থাকবে ওয়ার্ল্ড কাপের পরও থাকবে না। কেন হচ্ছে ওরা 2টা ম্যাচ খেলছে, 2টা ম্যাচে একটা ড্র করছে মানে হারার মতো, আরেকটা উইন হইছে, আর আমরা 2টা খেলছি 2টাই মনে করেন 2টাই উইন হইছি, তাহলে বুঝেন কে কারা আর কি হবে। এখনো ড্র করি নাই, আমরা তো এখনো ড্র করি নাই। আর ওরা যে ম্যাচটা খেললো ওরা তারা তো গোলকির সাইড থেকে আরেক জায়গায় দাঁড়ায় থাকে, ও মানে ক্লিয়ারলি গোল দিয়ে দিচ্ছে। যা হইছে ভাই, ব্রাজিলের খেলা এখনো বাকি আছে, ব্রাজিলের খেলা এখনো বাকি আছে, মাত্র আর্জেন্টিনার মতো 2টা ম্যাচ খেলছে, এখনো খেলা বাকি আছে। খেলা দেহু আর কি হইব এটা জানাম। তোমরা 2টাতে মানে একটা তো ড্র করে মানে লজ্জা হয় না, এগুলো কেন আমরা বলো? 5টা কাপ নিছি তোমার কথাই বলো। ওই বাপ দাদার কাপ ওইটা বাপ দাদা নিয়ে কাজ নিয়ে নিক, আমাদের 5টা তো। শোনো আমি বলি তুমি এখনো বিয়ে করো নাই, তাহলে তুমি খেলো, মাঠে গিয়ে তুমি খেলো, মানে নিজে অর্জন করছো তুমি, খেলছ আরেকবার করে নিছি ভাইয়া। দাঁড়াও শোনো, তুমি এখনো বিয়ে করো নাই, তোমার বাপে বিয়ে করছে, তোমার দাদা বিয়ে করছে, তা তো ওই একদিনটা জিতবে কিন্তু কোয়ার্টারটা জিততে পারবে না। 7 আপ ইউ না, এই নাটক বাস থেকে ক্লাস বানানো যায় না। আপনি কেন চুলগুলো কি বিশ্রী কালার করে রাখছে। এট লিস্ট মেসি আর CR7 এর ক্লাস আছে, দে মেইনটেইন देयर ক্লাস। অ্যাক্টিং করে দেখে জিততে পারছে, এবার নেইমার নাই দেখে প্রথমটা জিততেও পারে না। নেইমার আসলে জিতবে না, জিতবে না, এই পেনাল্টির উপরেই থাকবে। তাদের সবসময় কোনো না কিছু একটা গরম থাকে, কোনো কিছুর গরম না থাকলে 5 বিশ্বকাপ, কোনো 5 বিশ্বকাপের গরম না থাকলে বেঞ্চের গরম না থাকলে মনে করেন যে কোচের গরম। এখন তো দেখা যাক ভবিষ্যতেও আরও গরম আসতে থাকবে। আমি আশাবাদী যে আমাদের জেনারেশন পর্যন্ত আমরা ব্রাজিলকে আর ফিরতে দেখব না। কি বলে আসলে সত্যি কথা বলতে আবেগে অনেক কথা বলা যায়, তবে ব্রাজিলকে আগেও মানুষ দেখে আসছে, আগামীতেও দেখবে। হয়তো একটা জেনারেশন একটা সময়ে আসা কিছু করতে পারতেছে না, বিষয়টা এরকম না। ব্রাজিলের যে ট্রফি লেস হয়তো ওয়ার্ল্ড কাপে খুব মেজর কিছু করে ফেলতে পারে নাই এখনও, তবে আমরা আশা করব সামনে কিছু করব এবং বাকি কথাগুলাই আমরা কান দিতে চাচ্ছি না।